হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ রিভিউ। সো গাইস, ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি কোনো ফোনের রিভিউ করছি না, বরং একটি গেমের রিভিউ করতে যাচ্ছি। সো গাইস, গেমটির নাম হলো অ্যামং আস। অ্যান্ড এই গেমটি খুব ইন্টারেস্টিং কিছু নিয়ে এসেছে। অ্যান্ড বর্তমানে এটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে অনেক বড় বড় ইউটিউবারই এই গেমটি খেলেন। সো গাইস, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখে নেবেন, কারণ গেমটি খুব ইন্টারেস্টিং। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করছেন ভাই, সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো গাইজ, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল অ্যান্ড আপনারা দেখছেন মিস টিভি। সো গাইজ, প্রথমেই আমাদের গেমটিকে ডাউনলোড করতে হবে। তাই প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যামং আস লিখে সার্চ করবেন। অ্যান্ড অ্যামং আস লিখে প্রথমে যেটি আসবে সেটিকে ক্লিক করবেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটি হলো অ্যামং আস গেমটি। এটি খুবই ইন্টারেস্টিং একটি গেম। গেমটি মূলত আমরা যে ছোটবেলায় চোর পুলিশ খেলা করতাম, এটি সেরকমই একটি গেম। গেমটি প্রায় 76 MB, তাই এটি সবার ফোনেই সাপোর্ট করবে। দেখতেই পাচ্ছেন গেমটিতে 100 মিলিয়ন প্লাস ডাউনলোডার রয়েছে, তাই বুঝতেই পারতেছেন গেমটি খুবই ইন্টারেস্টিং। সো গাইস, এটি একটি অনলাইন গেম। এটি আমার থেকে ডাউনলোড করা ছিল, তাই আমি সরাসরি গেমে ঢুকে গিয়েছি। সো গেম শুরুতে প্রথমে এরকম একটি লবি চলে আসবে। এখানে 4টি অপশন পেয়ে যাবেন। প্রথমে দেখতেই পাচ্ছেন লোকাল দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হাউ টু প্লে, এরপরে পেয়ে যাবেন অনলাইন গেম, এরপর ফ্রি প্লে। ফ্রি প্লেতে মূলত নেটওয়ার্ক কানেকশন লাগবে না, তবে আমি অনলাইনে খেলবো, তাই আমি অনলাইনেই ক্লিক করব। সো অনলাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমেই নেমে নিজের মতো একটা নাম দিয়ে দেবেন। আমি জোকার দিয়েছি। সো গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনটিতে দেওয়া হয়েছে হোস্ট, যেখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় অপশনটিতে দেওয়া হয়েছে পাবলিশ, যেখানে আপনি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতে পারবেন। অ্যান্ড তৃতীয় অপশনটি হলো প্রাইভেট, যেখানে আপনি ইন্টার কোডের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডের লবিতে জয়েন করতে পারবেন। অ্যান্ড আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কিভাবে লবি তৈরি করব। সো আপনি আপনার নিজের লবি তৈরি করতে পারবেন, সেজন্য আপনাকে হোস্টে যেতে হবে। তো হোস্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে 3টি জায়গা দেওয়া হয়েছে। অ্যান্ড এই জায়গাগুলোর মধ্যে যে কোনো একটি জায়গা আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এরপরে দেওয়া হয়েছে ইম্পোস্টার। ইম্পোস্টার হলো কারা? যারা চোর তারাই হলো ইম্পোস্টার, যারা চুরি করে মানুষদের মেরে ফেলে। অ্যান্ড এই গেমটির একটি ইন্টারেস্টিং ফিচার্স হলো আপনি বুঝতেই পারবেন না যে কে আসল চোর। সো গাইস, এইভাবে আপনি সর্বোচ্চ 10 জন এবং সর্বনিম্ন 7 জন পর্যন্ত নিয়ে গেমটি শুরু করতে পারবেন। সো গাইস, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কনফার্মে ক্লিক করে আমার নিজের লবিটি তৈরি করে দেখাচ্ছি। এই যে কনফার্ম দেওয়ার পর এসে গেল, এটি হলো আমার লবি। অ্যান্ড এটিকে চাইলেই আমি প্রাইভেট রাখতে পারবো, আবার এটিকে চাইলেই আমি পাবলিশ করে দিতে পারবো। সো গাইস, আপনার যদি অনেক ফ্রেন্ড থাকে তাহলে আপনি 10 জন ফ্রেন্ডকে নিয়ে এই গেমটি খেলতে পারবেন। এই যে দেখা যাচ্ছে একটি কোড আছে, এই কোডটির মাধ্যমে আপনার ফ্রেন্ডরা আপনার লবিতে ঢুকতে পারবে। আপনার ফ্রেন্ডরা প্রাইভেট অপশনে এই কোডটিকে সার্চ মেরে আপনার লবিতে জয়েন দিতে পারবে। আপনার যদি ফ্রেন্ড না থাকে তাহলে পাবলিশ করে দিন, তখন র্যান্ডম প্লেয়াররা আপনার লবিতে ঢুকতে পারবে। এই যে আপনার লবি, এখানে একটি কম্পিউটার দেখতে পাচ্ছেন। এই কম্পিউটার কাজ কি? এই কম্পিউটারটিতে ক্লিক করে আপনি আপনার ক্যারেক্টারের বডি কালার এবং ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই যে দেখছেন আমার এই যে ব্ল্যাক কালারটি, এটি আমার ফেভারিট। এরপরে হেড, এখানে অনেক ধরনের হেড দেওয়া আছে। এই হেডগুলো সবগুলো ইউজ করতে পারবেন। হেডগুলো কিন্তু সবগুলোই জোস, তবে আমার কিন্তু ফেভারিট ক্যাপটি হলো আর্মির ক্যাপ। ওই কমান্ডোরা যে ক্যাপটি পরে না, ওই ক্যাপটি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ রয়েছে এবং মাস্কও রয়েছে। আমি কিন্তু এই আর্মির ক্যাপটি দিয়ে যাব, কারণ এটি আমার ফেভারিট ভাই। এরপরে কিন্তু প্যাড এবং স্কিন এবং গেমস চেঞ্জ করার অপশন রয়েছে। সো এই যে গেমের অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার লবির গেম প্লে কাস্টমাইজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের অপশন দেওয়া হয়েছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো পরিবর্তন করে খেলতে পারবেন। এখন আপাতত আমার লবিতে আমি একাই আছি, এখন কোনো মানুষ আসছে না, তাই আমি এটিকে ল্যাব দিয়ে দিব। এই যে এখন দেখতেই পাচ্ছেন এখানে পাবলিশের অপশন রয়েছে এবং প্রাইভেটের অপশন রয়েছে। প্রাইভেটে আপনি আপনার বন্ধুদের দেওয়া কোডটিকে এখানে লিখে সার্চ করতে পারবেন এবং ওদের লবিতে জয়েন করতে পারবেন। আমার দেওয়া কোডটি ভুল, তাই আমি জয়েন করতে পারবো না।
এরপরে উপরে থাকছে পাবলিশ বা ফাইন গেম, যেখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটাতে যেখানে মানুষ এখনো কম সেখানে আপনি জয়েন করতে পারবেন। যেমন আমি এখানে 5 জন ছিল, আমি জয়েন করে দিয়েছি। এন্ড বর্তমানে এখানে 10 জন হয়ে গিয়েছে ভাই। তো 10 জন হয়ে গেলেই এরা স্টার্ট দিতে পারবে। সো দেখতেই পাচ্ছেন স্টার্ট হয়ে গিয়েছে। সো গাইস, এই যে এখানে 10 জন দেখতে পাচ্ছেন, এখানে 10 জনের মধ্যে একজন হলো চোর। এন্ড আমরা জানি না চোর কে, হয়তো সেই চোরটি আমার পাশে থাকা কোনো একজন হতে পারে। চোর শুধুমাত্র যে চোর সেই বুঝতে পারবে যে সে চোর। এন্ড পুরো গেমে চোরটির কাজ হলো আমাদেরকে এক এক করে কিল করা। এন্ড যাকেই মারবে সে গোস্ট হয়ে যাবে। এন্ড সে মরার পর আমাদেরকে বলতেই পারবে না যে আসল চোর কে। সো আমাদেরকে ডেড বডিগুলো খুঁজে খুঁজে আসল চোরকে বের করতে হবে। এন্ড আমরা যদি বুঝতে পারি যে কে আসল চোর, তাহলে আমরা অ্যালার্ট করে দেব এন্ড সবাইকে একটি মিটিংয়ে ডাকবো, এবং সেই মিটিংয়ে আমরা বলবো যে কে আসল চোর এবং কে চোর নয়। আমরা যদি আসল ডিটেক্ট করার মাধ্যমে সবাই রিপোর্ট করে যদি তাকে ধরতে পারি, তাহলে আমরা জিতে যাব। তবে আমরা যদি ভুল ডিসিশন নিয়ে আমরা নকল চোরকে ভোট দিয়ে ফেলি, তাহলে আমাদের একটি ফ্রেন্ড কমে যাবে এবং সেও গোস্ট হয়ে যাবে। অ্যান্ড আমার খেলা গেম প্লেতে দেখতে পাচ্ছেন যে আমরা চোরকে খুঁজতেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কে আসল চোর। এর জন্যই গেমটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড এই গেমে আমার মনে হচ্ছে যে আমার পাশে যারা রয়েছে তারাই হয়তো চোর হতে পারে, তবে আমি শিওর নই। সো গাইজ, দেখা যাক চোর জিতে যায় নাকি আমরা জিতে যাই। চোর কিন্তু এক এক করে সবাইকে কিল করতে পারবে, কারণ তার কাছে কিল করার পাওয়ারটি দেওয়া হয়েছে। তবে একটা বিষয় হলো, আমরা চোরটিকে কিল করতে পারবো না, কারণ আমাদেরকে সেই পাওয়ারটি দেওয়া হয়নি। আমরা শুধুমাত্র মিটিং থেকে সবাইকে একত্রিত হয়ে ডিসকাশনের মাধ্যমে জানাতে পারবো যে কে আসল চোর। এন্ড দেখতে পাচ্ছেন যে আমি অনেক জায়গায় ঘুরতেছি, কিন্তু কোনো ডেড বডি খুঁজে পাচ্ছি না। এখানে 2 জন একত্রে রয়েছে, তাই কিল করার কোনো সম্ভাবনাই নেই, কারণ চোর আমাকে একা পেলেই মেরে ফেলবে। আমি যদি অনেক মানুষের সঙ্গে থাকি তাহলে সে মারতে পারবে না। এন্ড একটি ফানি বিষয় হলো, চোর হয়তো আমাদের সাথেই রয়েছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সো এভাবে কিছু রেড অ্যালার্ট চললে এগুলো আমাদেরকে সরাসরি ফিক্স করতে হবে, কারণ এগুলো যদি আমরা ফিক্স না করি তাহলে চোরটি জিতে যাবে। সো গাইজ, দেখতে পাচ্ছেন রেড অ্যালার্টের জায়গায় আমি এসে গিয়েছি এবং ওটি কিন্তু ফিক্স হয়ে গিয়েছে, এবং আরেকটি জায়গায় ওটি আমার ফ্রেন্ডরা ঠিক করে দিয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু দৌড়াদৌড়ি চলতেছে, কে কাকে দৌড়াইতেছে ভাই, কে কাকে কোন দিকে দৌড় মারতেছে কিছু বোঝা যাচ্ছে না। এন্ড চোরকে ডিটেক্ট করা খুবই কঠিন হয়ে যায় যখন চোর কিল করার পর পালিয়ে যায়। সো গাইজ, দেখা যাক কি হয়। এখানে একটা কথা হলো, আপনি চোরটিকে মারতে পারবেন না, কিন্তু চোরটিকে খুঁজে বাইর করতে হবে। কিভাবে খুঁজে বাইর করবেন? সে যখন কোনো একজনকে মেরে ফেলবে তখন ওইখানে কিন্তু একটা জায়গায় রিপোর্ট চলে আসবে। তো আপনি ওখানে রিপোর্টের ক্লিক করে, এই যে দেখতে পাচ্ছেন একটি রিপোর্টের অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন, তখন আপনার অ্যালার্টটা হয়ে যাবে। তো এখন সবাই আপনার মিটিংয়ে চলে আসবে। দেখেন আমি একটি কিন্তু ডেড বডি খুঁজে পেয়েছি এবং আমি রেড অ্যালার্টে ক্লিক করেছি। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখন আমরা কিন্তু সবাই এক একজনকে মেসেজ করতে পারবো, এবং এখানে কিন্তু আমরা ব্লেম করতে পারবো যে সে চোর, সে চোর নয়। এখন আমাকে সবাই জিজ্ঞেস করবে আমি কোথায় ডেড বডিটিকে দেখতে পেয়েছি, এন্ড আমাকে ডেড বডিটির একটি সঠিক জায়গা লিখতে হবে। তবে ভুলবশত আমি জায়গাটিকে ডিটেক্ট করতে ভুলে গিয়েছি, যার কারণে আমি একটি বানানো জায়গার নাম লিখে দিয়েছি। এখন দেখা যাক কি লিখে সে। আমি কিন্তু লাস্টে দেখার সময় সেখানে কাউকে দেখতে পাইনি, তাই আমি লিখতেছি যে আমি ওই জায়গাটিতে কাউকে দেখতে পাইনি। সো ভাই, এখন দেখুন এখানে বলতেছে যে ব্ল্যাককে ওরা দেখেছে। হা হা লল। এখন আরেকজন বলতেছে যে তারা একসাথে ছিল এন্ড ওরা ইলেকট্রনিকে ছিল এবং ওরা কোনো ডেড বডি দেখতে পায়নি। সরি গাইস, এই মিস্টেকটা কিন্তু আমার কাছে হয়েছিল। আমি কিন্তু ওই জায়গাটিতে দেখতে বা ডিটেক্ট করতে ভুলে গিয়েছিলাম। সো গাইস, এখন কিন্তু আমাকেই সন্দেহ করবে, কারণ আমি ভুল জায়গা বা ভুল একটি তথ্য দিয়েছি ওদেরকে। দেখা যাক কি হয়। সো আমি বলতেছি যে আমি প্রপারলি জায়গাটিকে দেখিনি বা জায়গাটিকে খেয়াল করিনি। হাই রে, এখন ওরা আমাকে বলতেছে যে আমি কিল করার পর আমি অ্যালার্টটা দিয়েছি যাতে ওদেরকে বোকা বানানো যায়, কিন্তু আসলে কিন্তু আমি কিলার ছিলাম না। কিন্তু এখন ওরা সন্দেহের বসে যে আমাকে কি করে ফেলে ভাই। এখন এই জায়গাটিকে দেখতে পাচ্ছেন, এখানে স্কিপ দেওয়া হচ্ছে। আমি স্কিপ দিয়ে দিয়েছি কারণ আমার কারোর উপর সন্দেহ নেই, কিন্তু আপনি যার উপর সন্দেহ করবেন তাকে ভোট দিয়ে ফেলবেন। এন্ড যার কাছেই বেশি ভোট পড়বে তাকে চেক করা হবে। এন্ড সে যদি চোর হয় তাহলে আমরা জিতে যাব, এন্ড যদি সে চোর না হয় তাহলে আমরা আমাদের একটি ফ্রেন্ডকে হারিয়ে ফেলবো। আপাতত আমি একমাত্র একটি কাজই করতেছি, আমি আমাকে নির্দোষ প্রমাণ করতেছি।
তবে এখন কিন্তু ওদের মনে একটা সন্দেহ ঢুকে গিয়েছে যে হয়তো আমি সেই চোর, কারণ আমি ওদেরকে ভুল তথ্য রিপোর্ট করেছি। তো এখন দেখতেই পাচ্ছেন ও বলতেছে যে ব্ল্যাককে ভোট করো, কারণ ও ব্ল্যাককে সন্দেহ করতেছে। কিন্তু ব্ল্যাক বলার চেষ্টা করতেছে যে সে চোর নয়, তাকে আমরা হারিয়ে ফেলবো তাকে যদি আমরা ভোট দিই। দেখা যাক এট লাস্ট কি হয়, সবাই কাকে ভোট দেই। আমাকে ভোট দিলে তো ভাই আমি আউট হয়ে যাবো, কারণ আমি চোর নই। এন্ড দেখুন সবাই কিন্তু ব্ল্যাককে ভোট করেছে, এবং ব্ল্যাক কিন্তু সেই চোরটি নয়, সেই ইম্পোস্টার নয়। যার কারণে কিন্তু আমরা আমাদের একটি ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছি। সো আমাদের কিন্তু ইম্পোস্টারকে খুঁজে বের করতে হবে। সো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু সব দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কে কোন দিকে যাবে কাকে খুঁজতেছে ভাই। সবুজ সবুজটা রয়েছে এখানে, তো আমি এদিকে যাই, নিচে গিয়ে খুঁজি, ওখানে বেগুনি তাকে দেখলাম। খুঁজা যাক, খুঁজা যাক ওকে। রেড রেড অ্যালার্ট কোথায় বাজতেছে? রেড অ্যালার্টটা কিন্তু ভাই ঠিক করতে হবে। ওইটা যদি আমরা ঠিক না করি তাহলে যে চোর সে কিন্তু জিতে যাবে। এটা যদি আমরা টাইমলি ফিক্স করতে না পারি তাহলে কিন্তু জিতে যাবে, তাই এটিকে ফিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফিক্স করার জন্য এসে গিয়েছে। ওয়াও, সবাই এসে গিয়েছে, প্রায় 4 জন এসে পড়েছি। তো এখন আমরা আবার সেই দৌড়াদৌড়ি শুরু করতেছি যে কোনো একটা ডেড বডি খুঁজে পাই। এমার্জেন্সি মিটিং। তো এমার্জেন্সি মিটিংয়ে দেখা যাক কি হয়। সো আমি এখন আমারটা তো লিখতেছি হোয়াট, কারণ সে কি জন্য ডাকছে ওই তাকে জানতে হবে। তো এখন সেও জানতে চাইছে। আর দেখেন ও কি বলতেছে নিচের দিকে। হ্যাঁ, নীলটা কি বলতেছে, হোয়াই, হোয়াট। হ্যাঁ, ব্যাম ভোট হোয়াইট। হ্যাঁ, আমাকে ভোট দেওয়ার জন্য কেন বলতেছে ভাই? আমি তো ইম্পোস্টার না। দেখি কি করতে পারি। তো বলতেছি নো, আমি আমি না, আমি ইম্পোস্টার নই ভাই, আমাকে ভোট দিলে তোমরা একটা ফ্রেন্ড হারিয়ে ফেলবে। আই এম নট ইম্পোস্ট। গেমটি কিন্তু এই দিকটি খুব ইন্টারেস্টিং। তো এখন দেখা যাক সবাই কি আমাকে ভোট করে আমাকে হারিয়ে দেয়, নাকি দেখা যাক কি হয়। তো এখন আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যে ওদেরকে বলার যে আমি ইম্পোস্টার না, যে বিশ্বাস করো ভাই যে আমি ইম্পোস্টার নই। কিন্তু এখন একজন যে হোয়াইটকে ভোট দাও এটা বলছে, তো এখন সবাই দেখি কি করে। দেখি নীলটা কি বলতেছে, বলতেছে যে যে ব্ল্যাকটাকে আউট করেছি সে কিন্তু চোর ছিল না। হ্যাঁ, তো আমাকে বলতেছে, আমি বলতেছি ইয়েস, হ্যাঁ আমি তো জানি ওইটা। হি অলওয়েজ ব্লেম, সে আমাকে সবসময় ব্লেম করতেছে, ওইটা আমি বলার চেষ্টা করতেছি ওই সবুজটাকে। এখন ওয়েল, সবুজটা কিন্তু অফলাইন চলে গিয়েছে, কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম ওকে কিন্তু রিপোর্ট দেওয়া যাচ্ছিল না। তো এখন দেখা যাক ভোট কাকে দেই। তো এখন সবুজটা কিন্তু আমাকেই বলেছিল ভোট দেওয়ার জন্য, তো এখন সবাই কি করে ওইটাই দেখার পালা। তো দেখা যাক। কারণ স্কিপ, তো এখন ও বলতেছে স্কিপ, আমি তো আগে থেকেই স্কিপ দিয়ে ফেলেছি ভাই, তো স্কিপ, ওকে স্কিপ দাও, দিয়ে দাও স্কিপ, স্কিপ করো ভাই। আই এম নট, আমি কিন্তু না ভাই, বিশ্বাস করো আমি কিন্তু না। হ্যাঁ, তো চলো দেখা যাক কি হয়। ওকে, ও বিশ্বাস করেছে কিন্তু। হুম তো এখন এখন কি হয়, দেখা যাক কি হয়। এখনো কিন্তু কয়েকজন এখনো কিন্তু রিপোর্ট দেই নাই বা ভোট দেই নাই কাউকে। তো এখন স্কিপ দিতে বলি সবাইকে, তো স্কিপ, স্কিপ ব্রো। আমাকে ভোট দিয়ে লাভ নেই, আমি কিন্তু চোর না। এই রে, আমাকে কিন্তু 2 জন ভোট দিয়ে ফেলেছে ভাই, এন্ড ওখানে একজন, আমাকে 2 জন দিয়ে ফেলেছে, তার মানে আমাকে চেক করবে। এন্ড নীলটা ভাই, নীলটা যাচ্ছে। আর আমার মনে হচ্ছে নীলটাই মনে হয় কি বলে যে ইম্পোস্টার, সেই মনে হয় চোর। কারণ নীলটাকে আমি বারবার বলেছি যে আমি চোর নয়, সে তবুও আমাকে কেন রিপোর্ট করলো। দেখা যাক কি হয়। আমি দেখেন আমি কিন্তু গোস্ট হয়ে গেছি, ওরা কিন্তু আমাকে দেখতে পাবে না। আমি ওদেরকে মেসেজ করলে ওরা কিন্তু আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি ওদেরকে দেখতে পাবো এবং ওদের মেসেজগুলোও পড়তে পারবো। তো দেখা যাক ইম্পোস্ট কে হয়, চোর, আসল চোর কে। এই এই শেষ করেছে, দেখলেন দেখলেন দেখলেন, নীল নীল নীল, নীলটা ভাই, নীল নীল, নীলটাকে কিল করতে দেখেছি ভাই, নীল নীল। তখন হু জিজ্ঞেস করি আমি, কারণ আমি এখনো শিওর না ভালোভাবে, ব্ল্যাককে জিজ্ঞেস করি কারণ ব্ল্যাক তো দেখেছে, ও মরার আগে অবশ্যই দেখেছে, আমাকে তো রিপোর্ট মেরে বাইর করে দিয়েছে। এতক্ষণ হলো সে দেখতেছে, তো এখন তাকে থেকে জিজ্ঞেস করে নি। তো এখনো কেউ বলে নাই। অরেঞ্জ, অরেঞ্জ আছে, হ্যাঁ ইটস ব্লু, হ্যাঁ ব্লু ব্লু ব্লু। হ্যাঁ, সেই এতক্ষণ ধরে সেই আমাদেরকে বোকা বানাচ্ছে, আমাদেরকেই সে কি বলে যে রিপোর্ট মেরেছে উল্টাপাল্টা, আমরা চলে গেছে। তো এখন দেখা যাক আমরা জিততে পারি নাকি ব্লু জিতে যায়। সো গাইস, এটাই কিন্তু গেমের ইন্টারেস্টিং একটি দিক। এভাবেই কিন্তু আপনি
অনেক ইন্টারেস্টিং এর সাথে গেম প্লে করতে পারবেন। তো এখন ব্লু বলতেছে যে সে চোর নয় এবং সে অন্যকে দোষারোপ করতেছে, এন্ড ওরা কনফিউজ হয়ে গেছে যে কে হবে, কারণ ওরা কেউ তো জানে না যে কেউ একজন হবে কিন্তু জানে না যে সে কে। তো এখন সবাই সবাইকে রিপোর্ট মারার চেষ্টা করতেছে, কিন্তু দুইজনকেই একজনকে রিপোর্ট মারতে হবে, কিন্তু সে যদি ইম্পোস্টার না হয় তাহলে আমরা কিন্তু হেরে যাব, আর যদি ইম্পোস্টার হয় জিতে যাব। তখন দেখা যাক ওদের কিরকম হয়। তো এখন হুম ওরা রিপোর্ট বার্ন হুম ওকে মারতে বলতেছে কেন, দেখা যাক কি হয়। ওরা কিন্তু একে অপরকে দোষ দিচ্ছে, এখন দোষ চাপাচ্ছে যে আমি ইম্পোস্টার নয় ও ইম্পোস্টার, কিন্তু এখন আরেকজন বলতেছে যে তোমরা হয়তো দুজনেই হইতে পারো কারণ আমি ইম্পোস্টার না। তো এখন দেখা যাক কি হয়, কে কাকে রিপোর্ট মারে, সবাই তো এখনো রিপোর্ট মারতেছে না, দেখা যাক কি হয়। এই যে দেখছেন এখন নীলটা ভাই, নীলটা কিন্তু আসলে বাটপার, দেখছেন সে কিন্তু লিখতেছে যে নীলটা না, এটা বেগুনিটা, আচ্ছা সরি, এটা কিন্তু বেগুনিতা, বেগুনিতা বলতেছে যে সে চোর নয়, তোমাদের দুইজন থেকে একজন চোর। তো তারা বেগুনিতাকে দিছে ভাই, দুইজনে নীলটা এবং অরেঞ্জটা মনে হয় বেগুনিকে দিছে, এবং বেগুনিতা ইম্পোস্টার ছিল না ভাই। এই দেখেন ভাই, নীলটা কিন্তু ইম্পোস্টার ছিল এন্ড নীলটা জিতে গিয়েছে, আমরা ডিফিট হয়ে গিয়েছি। তো এখন আমি ব্যাক দিব ভাই, দেখে আর কি লাভ, এখন আরেকটা গেম প্লেতে চলে যাই। তো এখন আবার আমি পাবলিশে যেই সেম করে একটা লবিতে ঢুকে যাব। তো দেখেন আমার এই যে 7 জন ওই লবিতে ঢুকাচ্ছে না ভাই, তো এখন আরেকটা লবিতে ট্রাই করব। তো দেখেন এখানে 5 জন আছে, ওখানে ঢুকার চেষ্টা করি। এই দেখছেন এখানে আমি ঢুকে পড়েছি। তো এখন কতজন হয়েছে, 10 জনের 10 জন হয়ে গিয়েছে, আমার কালারটা একটু চেঞ্জ করি, হলুদ। এই রে স্টার্ট দিয়ে দিল, শিট। তো দেখুন এখানে কিন্তু আমি ইম্পোস্টার না, ইম্পোস্টার হলে কিন্তু আমার আলাদা করে একটা লেখা রাখতো যে ইম্পোস্টার তুমি, কিন্তু এখানে ইম্পোস্টার বলে নাই আমাকে। তো আমি ইম্পোস্টার না, ইম্পোস্টার কিন্তু এই যে 10 জনের মধ্যে যে কোনো একজন ইম্পোস্টার, মানে চোর ভাই, সে চোর, সে চুরি করে আমাদেরকে মেরে ফেলবে। তো দেখেন ভাই এখানে কি হয়। তো এখানে কিন্তু চলতেছে, এন্ড আমি এটি লাইভ দিই নাই ভাই, সেই জন্য আমি জানি যে এখানে গেমের মধ্যে এখানে কি হবে। এন্ড আমি আপনাদের সবার পাশে বলে দিই, এখানে একটি লল ঘটনা ঘটেছিল, যে যে কিলার, যে যে ইম্পোস্টার যে সবাইকে চুরি করে মেরে ফেলতেছিল, সে দুইজনকে কি করেছিল, একজন ব্ল্যাক ছিল আর একজন ব্লু ছিল, এবং যখন একজন তাকে দোষারোপ করতেছিল যে সেই হলো ইম্পোস্টার, এবং সে বলতেছিল যে আমি আমি তো কাউকে কিল করিনি, ব্ল্যাক হলো সেই ইম্পোস্টার, কিন্তু ব্ল্যাক কিন্তু অটোমেটিকলি মারা গিয়েছিল। তো এর আগে যখন ব্ল্যাককে আমরা মরে যেতে দেখেছি, তো আমরা বুঝতে পেরে যাই যে আসলে সেই ইম্পোস্টার। এই এখন দেখতে পাবেন, এই দেখেন, এই দেখেন, ব্ল্যাক গ্রিন, গ্রিন গুলো শেষ। তো এখন দেখেন, এখন একজন কিন্তু দোষারোপ করবে, এই যে মেসেজে দেখেন এখানে কি বলতেছে, কিছুক্ষণ পরে বলবে। এই যে মেসেজ এসে গিয়েছে, মেসেজটা একটু ক্লিক করি, হ্যাঁ, পিঙ্ক, পিঙ্ককে দোষারোপ করতেছে, হ্যাঁ এই যে পিঙ্কটা, এই দেখেন দেখেন, পিঙ্কটা কিন্তু কিছুক্ষণ আগে দেখছিল ব্ল্যাক, ওখানে আমি দেখেছি ভিডিও, দেখেন দেখেন দেখেন, এখন এই যে পিঙ্কে বলতেছে নো, ওখানে কিন্তু ব্ল্যাক বলছিলাম, আমি ওটা দেখছি। তো এখন আমি পিঙ্ক লেখা শুরু করে দেবো, কারণ ব্ল্যাকটা তো মারা গিয়েছে ভাই, তো ব্ল্যাকটা কিভাবে হতে পারে, হ্যাঁ পাগল, ও পাগল ভাই, ও পাগল, ও নিজের চুরি তার নিজেই ধরা ফেলেছে, কারণ ব্ল্যাকটা মারা গিয়েছে, ব্ল্যাকটা কিভাবে হতে পারে, পিঙ্কটা হবে যে, পিঙ্কটা দেখুন এখন কিন্তু আমাদেরকে আবার বলতেছে যে গ্রিন হবে, এ হবে, ওই সে, এই চোরগুলো এভাবেই এরকম ভাবেই মিথ্যে কথা বলে যাবে, কিন্তু আমাদেরকে ধরতে হবে, চোরকে তো ধরতে হবে। তখন আমি পিং লিখে যাব, কারণ পিং হলো আসল চোর এবং তাকে ধরতে হবে, অ্যান্ড আমি ড্যাম শিওর সেই আসল চোর, কারণ সে ব্ল্যাককে কিভাবে দেখতে পারে, ব্ল্যাক তো আর বেঁচে নেই, ব্ল্যাক তো মরে গিয়েছে। তো এখন দেখুন পিঙ্ক এসে গিয়েছে, অ্যান্ড ইয়েস, এই সেই হলো ইম্পোস্টার এবং সেই হলো চোর, অ্যান্ড আমরা জিতে গিয়েছি, দেখেন ভিক্টোরি, অ্যান্ড আমরা কিন্তু যতজন ছিলাম সবাই জিতে গিয়েছি, অন্যরা গোস্ট হয়ে গিয়েছিল যারা মারা গিয়েছে, অ্যান্ড জিতে গিয়েছে আমরা। তো এভাবে আর কি গেমটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাই, অনলাইন গেম হলেও এটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সো গাইস আমার সাজেশন থাকবে গেমটিকে ডাউনলোড করে আপনি আপনার ফ্রেন্ডের সাথে খেলে ফেলুন, এন্ড ট্রাস্ট মি ভাই, আপনি যদি একবার ভালোবেসে ফেলেন না, তাহলে প্রতিদিন ভাই, প্রতিদিন প্রতি রাত গেমটিকে খেলতে থাকবেন, কারণ গেমটি খুবই মজাদার। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের গেম রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করছেন ভাই, লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের পুরো রিভিউটি শেষ করছি।